আসসালামু আলাইকুম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে আমার মতো বট কীভাবে সিএস র্যাঙ্কে মাস্টার যায় বা কীভাবে মাস্টার উঠলো। তো গাইস, আমি প্রথমে বলে দিই যে আমি সব সময় র্যান্ডম ম্যাচ খেলতে পছন্দ করি। র্যান্ডম খেলে আমি সিএস র্যাঙ্কে মাস্টার গিয়েছি। তো চলেন দেখি আমরা সিএস র্যাঙ্ক কেমনভাবে মাস্টার গিয়েছি, এটা আজকে আপনাদের দেখাবো। সিএস র্যাঙ্ক কেমন খেলি সেটা আপনাদের দেখাবো। তো গাইস, এখানে আপনারা সবসময় গোল্ডেন ফোর্স এটা নিয়ে নেবেন, কেননা এটা নিলে দেখতে পাচ্ছেন আমাদের এসপি হয়ে গেছে 235 এসপি। এটা নিলে আপনার অনেক সুবিধা হবে, 235 এসপিতে রাশ করে মারতে পারবেন এনিমিকে। তারপর ভাবলাম এটা একটু দূর থেকে ম্যাচ খেলা হবে, জন্য G18টা নিয়ে নিলাম। দেখেন G18 নিয়ে নিব। তো ও তো গাইস কথা না বলে চলেন আমরা গেমটা এনজয় করি, দেখি কীভাবে প্রথম ম্যাচটা বের করতে পারি। তো সিএস র্যাঙ্ক খেলার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, নিজের সেফটি ধরে খেলতে হবে। নিজের সেফটি না থাকলে আপনারা কখন সিএস র্যাঙ্ক জিততে পারবেন না। তাছাড়াও আমি জি ফাহিম গেমার ভাই আছে একটা, তার ভিডিও দেখি, তার ভিডিওগুলো খুব ভালো লাগে। দেখলে গাইস 104-এর হেডশট দিয়ে দিলাম। তারপর ভাবলাম রাশ মেরে দিই, কেননা এখন রাশ করলে আমার লোকে পারবে না কখনোই। একটা হেডশট মারার চেষ্টা করবো। দেখেন এনিমিটা দূরকে একটা ছেড়ে চলে গেল। তারপর গাইস এখান দিয়ে যাবেন, কখনো পিছন পিছন যাবেন না, কেননা এনিমিটা মেগেট করবে না। হাল মেরে একটা হেডশট দিয়ে দিলাম। তো গাইস কিলটা কনফার্ম করে দেবো ভাবলাম। কনফার্ম করার সাথে সাথে দেখি আমাদের এই ম্যাচটা একদম উইন করে ফেলেছে আমাদের টিমমেটটি। তো গাইস আপনারাও সিএস র্যাঙ্কটি কীভাবে খেলবেন। তারপর দ্বিতীয় রাউন্ডটিতে নিয়ে নিলাম আমি P90। এই ম্যাচটা গাইস আমি ভালো করে খেলতে পারি না, যদিও কমেন্ট বক্সে কিছু বললেন না, কেননা আমি তো বুঝলেন না, স্ক্রিন রেকর্ড করে খেলতে গেলে ঠিক মতো সহি হয় না। গানের এনিমের শরীরে গানের এটা সহি হয় না, এই জন্য ঠিক ভালোভাবে খেলতে পারি না। স্ক্রিন রেকর্ডিং করার পর মোবাইলে তেমন তো মুভমেন্ট হয় না, সবাই জানেন আপনারা যারা মোবাইলে খেলেন। তো ভাবলাম এখানে বসে থাকি, তারপর দেখি এখান থেকে এনিমি রাশ মেরে এসে একটা ওয়াল মেরে যাওয়ার পর দেখি একটা এনিমি এখানে আছে। একে গাছ মেরে মারার চেষ্টা করবো, কিন্তু এনিমিটা এটাও দাবারকে একটা ছেড়ে চলে গেছে। তারপর গাইজ দেখেন এখানে একটা খুব বড় মিস করে ফেলেছি, একটা হেডশটের ছিল। তারপর গাইজ এখন P19 একটা হেডশট দেওয়ার চেষ্টা করবো, আর আবার একটা হেডশট মেরে দিয়ে দিলাম। তারপর গাইজ ভাবলাম রাশ মেরে দিব, রাশ মেরতে গিয়ে দেখেন কী হলো, এনিমিটা আমাকে একদম ফুল ড্যামেজ করে দেয়। তারপর পিছ থেকে আমাদের প্লেয়ারটা এসে মেরে আমাকে ওয়াল মেরে রিভাইভ না দিয়ে রাশ মেরে ম্যাচটা উইন করে দেয়। তো গাইজ আপনারা এরকমভাবে খেলবেন না যে দেখলেন তো আমরা টিম ভুলটা করে ম্যাচটা লকডাউন হয়ে গেলাম। তো এই ম্যাচটাতে আমরা নিয়ে নিব একটা দূরের গান একে, কারণ AK-47 গানটা আমার অনেক ভালো লাগে, আমার ফেভারিট গান। এটা আমার ভালো লাগে সিএস চালাতে, তাই AK-47 নিলাম। কিন্তু নেটের পিংটা দেখতে পাচ্ছি কিন্তু খারাপ দিয়েছে, সমস্যা নাই, নেট ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে বলতে বলতেই। তো গাইস বেশি কথা না বলে দেখে চলেন এনজয় করি, দেখি এই ম্যাচটা কীভাবে আমরা বের করতে পারি না, ম্যাচটা উইন হতে পারি না নাকি ঠকি, দেখি করতেই। তো দেখতে পারলেন একে দূর থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো এনিমি এখান দিয়ে আসানোর জন্য বের হওয়ার চেষ্টা করলাম না। তো ভাই সিএস র্যাঙ্কে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, একটু রাশ কম করে করার চেষ্টা করবেন, এনিমিদের রাশ করতে দিবেন এবং আপনারা দূর থেকে ব্রেকআপের সাথে সাথে খেলবেন, চারোদিকে খেয়াল রেখে। দেখতেন গাইস আমরা পিছন দিকে খেয়াল করে আসলাম, দেখলাম কোনো এনিমি আসছে কি না। তারপর গাইস ভিতর দিয়ে একদম রাশ মেরে চারোদিকে মেরে হলো। তারপর গাইস উপরে একটা এনিমি উঠলো, এনিমিটাকে লকডাউন করে দিয়েছে। সিএস র্যাঙ্ক গাইস সবসময় কিলও কনফার্ম করবেন, কিল কনফার্ম না করলে একটা লস, একটা এনিমিকে রিভাইভ দিয়ে দিলে অনেক লস। তারপর গাইস দেখেন এখানে আমি একটা এনিমি ভেবে রাশ মেরে দিলাম, কিন্তু পরবর্তীতে দেখে যে দুইটা এনিমি P90 ঠাসা মারার পরও পিছ থেকে এনিমিটা আমাকে এসে লকডাউন করে দিল, সাথে সাথে ক্লিয়ারও করে দিল, আমার লোডগুলো মাংনা চলে গেল। তো গাইস দেখার না আমাদের টিমমেটগুলো খুব ভালো খেলছে, তাদের কাছে দেখি যদি একটা গুলি চাই যদি দেয় তাহলে তো ভালোই হয়। তো গাইস তোমাদের তো বলে দিলাম যে আমাদের AK-47 প্রিয়, তাই AK-47টা কিনে নিলাম, দেখি কোনো শর্ট রেঞ্জের গান ফালাই কিনা। তারপর এদিকে যেয়ে দেখি M10 2 যারা পালন আছে, যদিও আমি M10 দিয়ে তেমন পারি না, কিন্তু
বুঝেন নাই, এখন মাংনা পেলে তো সব কিছুই ভালো, মাংনা পেলে সব কিছু চালাতে হবে। তো M10টা নিয়ে নিলাম, এখন M10 দিয়ে দেখি এই ম্যাচটা কীভাবে বের করতে পারি। তো যেখানে দেখেন গাড়ির উপর উঠাবো আর কি 47 ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু না, উল্টা আমাকে ড্যামেজ দিয়ে দিল কিছু। তারপর গাইজ দেখেন এখানে আমি কি করি, কি একটা বোটের মতো গেম প্লে দেই। স্ক্রিন রেকর্ড বললাম না গাইজ, সই হতে চাচ্ছে না একদম। এই যে দেখেন কই না বললাম, পরে ভাবলাম কিলটা আগে কনফার্ম করে ফেলি। তারপর গাইজ ভাবলাম একটা কিল করার উদ্দেশ্যে রাশ মেরে দিই, কারণ একটা কিল না করলে পারলে ভিডিও তো আর ভিউ আসবে না, লাইক কমেন্ট আসবে না, সবাই তো বট বলে গালাগালি করবে। তো গাইজ দেখেন এখানে একটা কি হেডশট দেই, একদম 264 হেডশট মেরে ভাবলাম টিমমেটটাকে রিভাইভ দেই। পরবর্তী ওয়াল মেরতে গিয়ে দেখি যে ম্যাচটাই আমরা উইন হয়ে গেছি। পরে দেখতে পারলেন গাইজ, এভাবে আমরা সিএস র্যাঙ্ক খেলি এবং সিএস র্যাঙ্ক ম্যাচগুলো আমি এভাবে উইন হই। তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইজ আজকের ভিডিওটা এবং তার র্যান্ডমলি আপনারাও বেশি বেশি র্যান্ডম খেলবেন, কারণ র্যান্ডম খেললে প্লেয়ারগুলো ভালো হয়। আপনিও একটু ভালো করে সেভ ধরে খেললে পারলে ম্যাচটা জিততে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।